দৈনন্দিন কাজের জন্যেও কিনতে হচ্ছে জল। বারুইপুর, পাইপলাইনে জল আসে না, জলস্তর নেমে যাওয়ায় নলকূপেও জল পাওয়া যাচ্ছে না। ফলে খাওয়ার জন্য তো বটেই, দৈনন্দিন কাজকর্মের জন্য জল কিনতে হচ্ছে। এমনই পরিস্থিতি বারুইপুরের একাধিক পঞ্চায়েত এলাকায়। বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েতের বহু এলাকাতেই জল কেনা ছাড়া উপায় নেই স্থানীয় বাসিন্দাদের। উত্তরায়ণ, সুমন বেকারি লেন এলাকার বাসিন্দারা জানান, গরম বাড়তেই জলসংকট তীব্র হয়েছে। মল্লিকপুর স্টেশন সংলগ্ন এইসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু অভিযোগ, বর্তমানে অনেক জায়গাতেই জল আসে না, কোথাও কোথাও খুব কম জল মেলে, তাতে প্রয়োজন মেটে না। দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য অনেক বাড়িতেই নলকূপ রয়েছে, কিন্তু জলস্তর নেমে যাওয়ায় 100-200 ফুটের সেই নলকূপ থেকেও জল উঠছে না। পুরসভা ঘেঁষা এই সব এলাকায় গত কয়েক বছরে জনবসতি বেড়ে গিয়েছে কয়েকগুণ, যার জেরে জলসংকট আরও বেড়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বাসিন্দারা জানান, এলাকায় পঞ্চায়েতের বসানো গভীর নলকূপ রয়েছে, কিন্তু একটা নলকূপের উপর আশেপাশের কয়েকশো পরিবার নির্ভরশীল। ফলে জল নিতে মারমারি ধাক্কাধাক্কি বেঁধে যায় প্রায়ই। জলের জন্য প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। সুমন বেকারি লেনের বাসিন্দা আনন্দকুমার সাহা বলেন, জলের সমস্যায় আমরা জেরবার। এই এলাকায় হু হু করে লোক বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে জলের সমস্যা। পানীয় বা নিত্য ব্যবহারের জন্য কার্যত কোনো জলের ব্যবস্থাই নেই, সবটাই কেনা জলের উপর নির্ভরশীল। শ্যামলী দে বলেন, পাইপলাইনে জল কোনোদিন আসে, কোনোদিন আসে না, এলেও এত সরু হয়ে পড়ে কোনো কাজ হয় না। সেখানে জলদিনে 70-80 টাকার জল কিনতে হয়। খুবই কষ্টের মধ্যে আছি। এই পরিস্থিতিতে অনেকেই বাড়িতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল পাম্প বসিয়ে জল তোলার চেষ্টা করছেন। তাতে সাময়িক কাজ হলেও ভূগর্ভস্থ জলস্তরের বড় ক্ষতি হচ্ছে বলেই আশঙ্কা এলাকার মানুষের। এলাকায় পানীয় জলের সংকটের কথা মেনে নেন মল্লিকপুর পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বৈদ্য। তিনি বলেন, পঞ্চায়েতের বেশিরভাগ জায়গাতেই জলের সমস্যা রয়েছে। গভীর নলকূপ বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ট্যাঙ্কে জল ভরে এলাকায় পাঠানো যায় কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলছি। প্রধান জানান, 2024 সালের মধ্যে বাড়ি বাড়ি নতুন করে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কত মানুষ বাস করেন এই এলাকাতে? অ্যাটলিস্ট 200 এই গলিটাতে। শুধু এই গলিতে? টোটাল এই এলাকাটা? টোটাল এলাকা বলে এখন তো লোকের সংখ্যা যথেষ্টভাবে বেড়ে গেছে, যথেষ্টভাবে বেড়ে গেছে। এই 5-7 বছরের মধ্যে অনেক বেড়ে গেছে, মানে কয়েক গুণ। পানি নিতে গেলে জলের জন্য আপনার সকাল কোনোদিন 6:30টায়, কোনোদিন 7টায় আসে, 8টার মধ্যে জল চলে যায়। এক একজনের তো অনেকক্ষণ 15-20 মিনিট করে দাঁড়াতে হয়, তাও মারামারি কাটাকাটি চুলোচুলি, কেউ পেলো কেউ পেলো না, এই হচ্ছে সমস্যা। কেউ হয়তো পেলোই না জল। খুব খুব কষ্ট ভাই, কলের জন্য মানে জল পাচ্ছি না, ভীষণ সমস্যা। খুব সব দিক থেকে, খাওয়ার জল, রান্নার জল, ভীষণ আজ অনেক দিন মানে খুব প্রচুর কষ্ট পাচ্ছি আমরা জলের জন্য। ঘটনাটা সত্যি, কারণ ঘটনাটা যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জায়গাতে জলের খুব সংকট। মানে এখানে তো বহুত দিন ধরে হচ্ছে পিএইচির জল প্রায় আসে না বললেই হয়, তাতে টিউবওয়েলের ওপর নির্ভর করা হচ্ছিল। প্রায় তো 250 ফুটের টিউবওয়েলে তো কোনো জল উঠছে না, মানুষ জল পাচ্ছে না। যা ডিপ টিউবওয়েল আছে, অনেক ডিপ টিউবওয়েল হচ্ছে গিয়ে জল পাচ্ছে না, মানে ডিপ টিউবওয়েল বসিয়ে প্রচুর বসাচ্ছি, তাতে মানুষের জলের চাহিদা মিটছে না সব জায়গাতে। প্রায় মল্লিকপুর অঞ্চলের কিঞ্চিত জায়গা কেন, কিছুটা জায়গা কেন, প্রায় সব জায়গায় সেম কন্ডিশন, জলের প্রচণ্ড অভাব। এটা মনে হচ্ছে কিছু গাড়ি করে জল দিয়ে বা ট্যাঙ্কারে করে জল দিয়ে এখন চালাতে হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। বিডিওর সাথে কথা হয়েছে, কিন্তু এখনও জলের ট্যাঙ্ক কাটায়নি। আমি আজকের উঠে কথা বলবো।